আমার প্রথমে সমস্যা আছে লিঙ্গ খাড়া হইতো না বা খাড়া একে একে খাড়া হলে আমার বীর্য অতি তাড়াতাড়ি আর কি বের হয়ে যেত বা পুরা কনফিডেন্স আছিল না আমি বিয়ার সাথে করতে আমার কিছু আনকনফিডেন্স অনুভব করছি। টোটাল কতদিন থেকে 15 দিন 21 তারিখ থেকে আজকে 6 তারিখ 15 দিন। তো এখন আপনার সাহিত্যটা কত মিনিট, সহবাসের সময়টা? আধা ঘন্টা, প্রায় 30 মিনিট। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এইচ.এম. মাহবুবুর রহমান, ফিজিশিয়ান, ইউএসএ হেলথ কেয়ার সেন্টার সিলেট। তো ভিউয়ার্স, আজকে একটি সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলবো। তো যে যত বড় মহাপুরুষই হোক না কেন, সে যদি তার নিজের স্ত্রীর কাছে প্রতি রাতে অপমানিত হতে হয়, তাহলে ওই পুরুষের জীবনে এর চেয়ে আর দুর্ভাগ্য বা এর চেয়ে আর কষ্টের কোনো বিষয় একজন পুরুষের জীবনে হতে পারে না। তো ভিউয়ার্স, আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে আমাদের দেশের অধিকাংশ ভাইয়েরা যারা দীর্ঘদিন ধরে লিঙ্গ উত্থানজনিত সমস্যা, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি, অথবা কেউ কেউ আবার লিঙ্গ যদি দাঁড়ায়ও অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যাওয়া, 2-1 মিনিট বা আধা মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাওয়া, যেটাকে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলে থাকি, ভাইদের মধ্যে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে। যে কারণে বর্তমান সময়ে একদিকে যেমন ডিভোর্সের হার অত্যাধিক হারে বেড়ে গিয়েছে, অন্যদিকে পরকে আসক্ত হওয়ার প্রবণতাও অনেক বেশি হয়ে গেছে। তো অনেকে আবার এই সমস্যার কারণে, লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং প্রিম্যাচুর ইজাকুলেশনের কারণে বিবাহ করতে ভয় পাচ্ছেন। আবার কেউ কেউ এই সমস্যার কারণে প্রতি রাতে নিজের স্ত্রীর কাছে অপমানিত হচ্ছেন। আবার কেউ কেউ বিবাহ করলেও তার স্ত্রী তার সাথে সংসার করবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহে রয়েছেন এবং আতঙ্কে রয়েছেন। যে কারণে নিজের দৈনন্দিন কাজকর্মে আপনারা আত্মনিয়োগ করতে পারছেন না, মনোযোগ দিতে পারছেন না, কনসেন্ট্রেট করতে পারছেন না। তো ভিউয়ার্স, এরকমই এই সমস্ত সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটাই যথেষ্ট। তো ভাই, আপনি যখন আমার চেম্বারে প্রথম আসেন তখন কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার প্রথমে সমস্যা আছে লিঙ্গ খাড়া হইতো না বা খাড়া একে একে খাড়া হলে আমার বীর্য অতি তাড়াতাড়ি আর কি বের হয়ে যেত বা পুরা কনফিডেন্স আছিল না আমি বিয়ার সাথে করতে আমার কিছু আনকনফিডেন্স অনুভব করছি। বাদে আপনি একটা তারিখ কইছেন বিয়ার তারিখ জিও করার লাগি, বাদে আমি বিবাহে জিও করছি। বাদে আপনি একটা নিয়ম হয়ে আছেন, ঔষধ দিয়েছেন, ওষুধগুলো আমি ফলো করছি, নিয়মগুলো ফলো করছি। এখন আমি প্রথমে আধা ঘন্টা আমার এখন আপনার স্ত্রীর সাথে মোটামুটি সহবাসের সময় আধা ঘন্টা হয়েছে। জি। তো আপনি এই যে আমাদের কাছে চিকিৎসা নিলেন, তো প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত টোটাল কতদিন থেকে? 15 দিন, 21 তারিখ থেকে আজকে 6 তারিখ, 15 দিন। তো এখন আপনার সাহিত্যটা কত মিনিট, সহবাসের সময়টা? আধা ঘন্টা, প্রায় 30 মিনিট। তো এখন আগে যে আপনার কনফিডেন্স ছিল না, আমরা যে আপনাকে ব্যায়াম গুলো দিয়েছিলাম, যে খাবারের স্টাইল গুলো দিয়েছিলাম, যে এক্সারসাইজ গুলো দিয়েছিলাম, তো এখন আপনার কনফিডেন্সটা কেমন? এখন অনেক ভালো, আগ থেকে অনেক উন্নত মানের হয়েছে। প্রথমে আমি কনফিডেন্স পাইছি না, আমি দুর্বল অনুভব করছি, মনে করছি যে আমি সহবাস করতে গেলে আমি মনে করো বীর্য বাড়ি বের হয়ে যাবে বা বেশিক্ষণ থাকবো না বা এখন আগ থেকে ভালো হয়েছি আমি। এখন আধা ঘন্টা আমার হয়েছে সহবাস। তো আপনি যে এই যে ব্যাচেলর জীবন ইতি ঘটিয়ে এখন যে বিবাহের পিড়িতে বসলেন, হ্যাঁ, তো এখন সার্বিকভাবে আপনি কি আপনার ওয়াইফ নিয়ে সুখী আছেন কিনা? জি, অনেক সুখী আছে আগ থেকে। এখন আমার ওয়াইফে অনেক খুশি আছেন এই বিষয়ে লিয়ে। ধন্যবাদ। তো ভিউয়ার্স, রোগীর নিজের মুখে শুনলেন দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে উঠিয়ে ব্যাচেলর জীবনের ইতি ঘটিয়ে উনি কিভাবে বিয়ের পিড়িতে বসলেন এবং সুখে শান্তিতে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন এবং সংসার করছেন। তো আর নয় লজ্জা, আর নয় নিজেকে লুকিয়ে রাখা। তো সকল রকম লজ্জা ভেঙে আপনি কি সমস্যায় ভুগছেন আপনি আমাদের বলুন, আপনাকে সুস্থ করার দায়িত্ব নেবে ইউএসএ হেলথ কেয়ার সেন্টার সিলেট। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।